তো গাইস এখন আমরা যাচ্ছি ট্রেন রাস্তায় বেড়াতে। আয়ান অনেক এক্সাইটেড। তো আজকে আমরা আয়ানকে ট্রেন দেখাবো। হাই দাও, একটা হাই দাও তো আব্বু, ওখানে হাই দাও তো একটা। পাপ্পা দাও, পাপ্পা দাও, পাপ্পা দাও, এমনে এমনে পাপ্পা দাও। হাত দিয়া। তো আয়ানের জন্য সবাই দোয়া করবেন। তো চলুন যাওয়া যাক, ঘুরে আসি। আমাকে একটা পাপ্পা দাও তো গালে। এমনে দাও, এমনে। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাওয়ার জন্য একটি অটোতে উঠলাম। এখান থেকে প্রথমে আমরা সবিপুর গিয়ে নামবো এবং সেখান থেকে আরও একটি অটোতে করে আমরা রতনপুর মৌচাকে যাব এবং সেখানে একটি ট্রেন স্টেশন রয়েছে। তো আমরা সেই স্টেশনেই যাব। সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ট্রেন এসে থামে। তো আমরা আয়নকে আজকে ট্রেন দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, সবিপুর নামার সাথে সাথে ম্যাডাম বলছে আমার মাস্কটা পুরাতন হয়ে গেছে, আমাকে একটা মাস্ক কিনে দাও। তো আমরা এখান থেকে একটি মাস্ক কিনবো। এখানে খুব ভালো ভালো মাস্ক পাওয়া যায়। মাস্ক কেনার পর আমরা এখান থেকে অটোতে করে রতনপুর রেলওয়ে স্টেশনে চলে যাব। তো আমরা ইতিমধ্যেই একটি অটোতে উঠে পড়লাম। এই অটো আমাদের সরাসরি ট্রেন স্টেশনে নিয়ে যাবে। তো আয়নকে আমার কোলে দিয়ে আয়নের মা মাস্কটি পরে ফেললো। তো আমরা দেখতে দেখতেই রতনপুর রেল স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এবং আয়নের মা মাস্কটি পরেছে, অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা রতনপুর রেল স্টেশনে চলে আসলাম। তো এখানে কিছুক্ষণ পর পর ট্রেন এসে থামে। তো আজকে আমরা আয়নকে ট্রেন দেখাবো। তো দেখি ট্রেন দেখার পর আয়নের রিয়াকশনটা কেমন হয়। চলুন যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্টেশন। অ্যাকচুয়ালি বন্ধুরা, এর আগে আমরা ট্রেন স্টেশনে আয়নকে নিয়ে এসেছিলাম, তখন আয়ন অনেক ছোট ছিল। তো তখন ট্রেন দেখা হয়নি ওরকমভাবে। তো আজকে আমরা আয়নকে ট্রেন দেখাবো এবং ট্রেন ধরাবো আর কি। আর যদি সম্ভব হয় আমরা ট্রেনে আয়নকে ওঠাবো। তো আয়ন যখন ছোটো ছিল তখন আমরা আয়নকে নিয়ে এসেছিলাম। তখন একটা আমরা শর্ট তৈরি করেছিলাম, সেটার মধ্যে মিউজিকটা ছিল এরকম। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না। এনাফ বন্ধুরা। তো এর থেকে বেশি আসলে বাজানো সম্ভব না, তা নাহলে কপিরাইট এসে যাবে। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখলেন আয়নকে আমরা দুইজনে 2 হাতে ধরে হাঁটাচ্ছি। তখন আয়ন ভালোভাবে হাঁটা শিখতে পারেনি। তো এখন আমরা আয়নকে নিয়ে এসেছি আজকে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আয়ন আমাদের হাত না ধরেই হাঁটতে পারছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সামনের দিকে যাব, স্টেশনের দিকে। ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং ট্রেনের জন্য অপেক্ষা করবো। যাও যাও যাও। পেয়ারা খাচ্ছে আয়ান, মুখ ভরে। আয়ান, পেয়ারা কেমন লাগছে তোমার? ওয়াও, তো পেয়ারা খাওয়া শেষ আমাদের। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, কোনো ট্রেন আসছে না। বলো তো এবার কোন সাইড দিয়ে যাবো ট্রেন? এর আগের বার তো বলেছিলাম আমি যে দিক দিয়ে আসবে, আমারটা সঠিক হয়েছিল। তো এবার দেখা যাক কোন দিক দিয়ে আসে। বাজি ধরবো না, স্পিড পাও না, আছে স্পিড আবার যদি মিস হয়ে যায়। বাজে ধরো।
বাজে ধরো। আর মুখ না বললে আর খেতেই থাকে, মুখ ভরে খাবে। ওম 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 ওম। মুখ ভরছে তোমার? হা করো তো, হা হা করো। হা করতে ভয় পাচ্ছে আর হা করছে, দেখি দেখি হা করো তো, এখানে হা করো, হা করো। ইয়ে দেখছেন? হা করো। আরেকটু রয়েছে, এটা আম খাওয়ার জন্য হা করে যাচ্ছে। হা আম। ট্রেন এখন আসছে না, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। কোথাও যাবো না, তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করবো। তো আমরা স্টেশন মাস্টারের কাছে জানতে পারলাম কিছুক্ষণের ভিতরে একটি ট্রেন আসবে এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে বন্ধুরা। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আগে থেকেই, শুনলাম এখন ট্রেন আসবে। তো আমরা এখন ট্রেন দেখার জন্য ব্যাকুল। তো এখানে এসে ট্রেনটি থামবে স্টেশনে, হয়তো এখানে 10 মিনিটের একটা ব্রেক নেবে। তো আমরা এই ফাঁকেই ট্রেনটি দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে এসেছে প্রায় আমাদের খুব কাছাকাছি। আমি ক্যামেরাটি জুম করে রেখেছি, তাই অনেকটাই কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু এটি অনেক দূরে রয়েছে এখন। তো ট্রেনটি ধরার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। এর আগেও আমি ট্রেনে উঠেছিলাম, তো আয়ানের ফার্স্ট টাইম ট্রেন অবশ্য। তো আয়ান খুব এক্সাইটেড, আয়ান তাকিয়ে রয়েছে, চোখ সরাচ্ছে না, দেখতে পাচ্ছেন। সেটা অনেক ভালো লাগে বাচ্চারা এরকম করলে। তো ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছে, দেখতে থাকুন। এখানে এখন ট্রেন এসে থামবে। এটির নাম মেবি অনন্তনগর, দেখতে পাচ্ছেন। এখন এখানে ট্রেন থামবে এবং 10 মিনিটের একটা ব্রেক নেবে। আমরা এই ফাঁকেই কিছু ফটো সেশন করে নেব এবং আমরা ট্রেনে ওঠার চেষ্টা করব, দেখি উঠতে পারি কিনা। তো আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে দৌড়াতে ট্রেনের সামনে চলে এসেছি। এখন আমরা এখান থেকে কিছু ফটো সেশন করে নেব। তো আয়ান আমার রেডি। ট্রেন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ট্রেন অপর সাইড থেকে আরেকটা ট্রেন আসছে, দেখতে। ট্রেনটি চলে গেল। তো এখন এই ট্রেনটি ছাড়ার সময় হয়ে গেছে। এই ট্রেনটি এখন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো ট্রেন আস্তে আস্তে চলছে। ট্রেনকে টাটা দিয়ে দাও তো, এই পাশে দেন। হ্যাঁ আয়ান, ট্রেনকে টাটা দাও, টাটা। ভয় পাইছি অ্যাকচুয়ালি বন্ধুরা, ট্রেন ছাড়ার আগে হর্ন দিয়েছিল, তো তার জন্য আয়ান অনেক ভয় পেয়ে গিয়েছে। তো আয়ান স্তব্ধ হয়ে গেছে, অনেক জোরে সাউন্ড হয়, তার কারণে আয়ান অনেক ভয় পেয়েছে। তাই আয়ান চুপ করে রয়েছে, দেখতে পাচ্ছেন, কোনো কথা বলছে না। তো বন্ধুরা এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আয়ান একটু ভয় পেয়ে গেছে, তাই আয়ান কথাবার্তা কম বলছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আমরা কিছু দূর হেঁটে এখান থেকে অটোতে উঠবো এবং সেখান থেকে বাসায় চলে যাব। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।